কাল বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে সরাসরি সংবর্ধনা সমাবেশে যোগ দিয়েই এভার কেয়ারে যাবেন চিকিৎসাধীন মাকে দেখতে। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তিনি। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি সরকারি ব্যবস্থা থাকছে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন তারেক রহমান, বক্তব্য রাখবেন সংবর্ধনা অনুষ্ঠানে। এরপরই মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে, সেখান থেকে যাবেন গুলশানের বাসায়। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ সময় তারেক রহমানের আগামী কয়েকদিনের কর্মসূচির কথাও জানান সালাউদ্দিন আহমদ। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। এদিকে জনদুর্ভোগ এড়াতে ও নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান নিরাপত্তা প্রধান AKM শামসুল ইসলাম। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তার থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সেখানে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।